আপনি র্যাবের একজন ডিজির সামনে থেকে তাড়াহুড়া করে চলে আসতে পারবেন না। আপনি সেনাবাহিনীর মেজরের সামনে থেকে স্যার আমার ব্যস্ততা আছে বলতে পারবেন না। আপনি দেশের একজন বিশাল বড় কর্মকর্তার সামনে বিজনেস দেখাতে পারবেন না, অথচ আপনি আল্লাহর সামনে গেলে ব্যস্ততা দেখান। কাকে আপনি ব্যস্ততা দেখান? শুক্রবারে 2 রাকাত পড়ার পরে আপনি যে দৌড় মারেন, আপনি এই ব্যস্ততা কাকে দেখালেন? আপনি যে নামাজের মধ্যে দ্রুত স্পিড চলে আসেন, কোনো মতে ছট করে মসজিদ থেকে বের হয়ে যান, আপনি ব্যস্ততা কাকে দেখালেন? যিনি পৃথিবীর কোটি কোটি ব্যস্ত মানুষকে সৃষ্টি করেছে, ওনার সামনে আমরা কি করি? ব্যস্ততা দেখাই। যে তুমি আল্লাহর সামনে ব্যস্ততা দেখাইও না। আমি যখন তাড়াহুড়া করে নামাজ পড়ি তখন আল্লাহকে বোঝাচ্ছি যে আল্লাহ তুমি কি, আমি অনেক বড় অফিসার, আমার মিটিং আছে, আমার মিছিল আছে, আমার যেতে হবে, আমার পড়া আছে। না, যে বিল ইয়াকিন আল্লাহকে চিনেছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, সে অন্য কোনো দিকে নজর দেবে না। আল্লাহর ওলিদেরকে আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেকটা ওলি আল্লাহকে জিজ্ঞেস করেন কোন সাহসে এসেছেন, কার পাওয়ার এসেছেন। শাহজালাল ইয়ামানি একটা হিন্দু দেশে চলে এসেছেন চট করে, কার ভরসায়? আল্লাহর। মানলাহুল মৌলা ফালাহুল কুল। আজকের দিনে আমরা আল্লাহর ধ্যান, আল্লাহর প্রতি মোহাব্বত, হুজুর কেবলা পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কেবলা বলেছেন तौहीद और रिसालत दोनों हमें जानना चाहिए और दोनों के बारे में बयान करना चाहिए। আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট। আমার যুবক ভাইদেরকে আমি বলি যে আপনি বাবার ভয়ে সিগারেট ফেলে দিয়েছেন, মায়ের লজ্জায় মোবাইলের স্ক্রিন বন্ধ করে দিয়েছেন, বোনদের কারণে আপনি কম্পিউটারের স্ক্রিন বন্ধ করে দিয়েছেন, আপনি বেডরুমে বাবা মায়ের ভয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। আপনি কি করছেন না দেখার জন্য? আল্লাহ কি দেখছে না? আপনি বাপ মার সামনে সিগারেট খান না, আল্লাহর সামনে কেমনে খান? আপনি বাপ মার সামনে জুয়া খেলেন না, আল্লাহর সামনে কেমনে খেলেন? আপনি বাপ মার সামনে মোবাইলে অশ্লীল দৃশ্য দেখেন না, আল্লাহ তো বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের আরো কাছে আছি, আরো কাছে আছি, আরো কাছে আছি। আল্লাহ কতটুকু দয়াবান হলে, কতটুকু দয়াবান হলে এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছেন না, আমাদেরকে এখনো ভালো রেখে দিয়েছেন। যেদিন থেকে তোরা আল্লাহকে চিনবি আর কোনো বান্দার তাবেদারি করবি না। ঠিক কিনা? জোরে কথা বলেন।